তো হে এভরিওয়ান, কান্দুর ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজ সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম আমরা মন্দির। হ্যাঁ, ঠিকই শুনছো, মন্দির। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মা রেডি হয়েছে। তো আমরা যাচ্ছি সন্তোষী মাতার মন্দিরে, সেখানে বাৎসরিক পূজা হয়, প্রত্যেক বছর হয়। তো মা যেতে পারে না, সেই জন্য এই বছর ছুটি নিয়েছে আমার মা, একদম স্পেশাল ছুটি। তো যাই হোক, মন্দিরে গিয়ে দেখা হলো মার বান্ধবীর সাথে। তো সেখানে জানতে পারলাম আমরা পূজা এখনও লেট আছে। তো জল ভরতে যাওয়া আগে ছিল, তো জল ভরতে যাবো দেখে আমরা প্রথমে বাড়ি চলে গেছিলাম। সেখান থেকে আমরা ফুল বেলপাতা সবই নিয়ে চলে আসলাম, প্রসাদ টসাদ কিনে। কিন্তু আইসে দেখি জল ভরতে অলরেডি চলে গেছে। তো যাই হোক, আর তো করার কিছু নাই। তো এখানে মা সব রেডি করে, যেহেতু আর কিছুক্ষণ পরে হয়ে যাবে পূজা শুরু, সেই জন্যে তো ভাবলাম যে ভোগ দিয়ে একেবারে পূজাই শুরু করে দেওয়া যাক, আর জল ভরতে যাওয়ার আশা করা যাবে না। তো আস্তে আস্তে এতটাই ভিড় হয়ে গেল যে বলার বাইরে। সেদিনকার ছিল বাৎসরিক, প্রত্যেক বছর হয়, তো মা যেতে পারে না এই কারণে যে মানে স্কুল থাকে, বিভিন্ন রকম কারণ থাকে। মিনিমাম আজ থেকে প্রায় বিশ বিশ না, ওর থেকেও ইসেতে 25 বছর আগেকার কথা, যখন আমরা যাইতাম ছোটোবেলায় মার সাথে। তো এখানে দেখতে পাচ্ছ জল ভরে চলে আসছিলো। তো ওই 25 বছরের পর মানে আজকে ফার্স্ট গেলাম আমি মন্দির উদ্বোধনের টাইমেও আমি যাইনি, তো এটাই ফার্স্ট। আর এইখানে দেখতেই পাচ্ছ এত ভিড়, প্রচুর ভিড় হয়, অনেকে বাইরেও বসে অঞ্জলি দিচ্ছে, মানে জায়গা দেওয়া যাচ্ছে না, এতটাই ভিড় বলতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তি। আমার ক্যামেরা ভালো না, যার জন্য অতটাও স্পষ্ট না, কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর সাজানো হয়েছে, সব কিছুই একেবারে ভালো। তো এখানে সবাই দাঁড়িয়ে পড়ছিল, যেহেতু এখন হবে আরতি, সেই জন্যে আরতি দাঁড়িয়েই হয়। অনেক জায়গায় বসে হয়, কিন্তু না, এখানে সবসময় দাঁড়াই হয়। আর আরতির সং অবশ্যই আমার ফেসবুক পেজে পেয়ে যাবে তোমরা, ফুল একদম সং, 6 মিনিটের সং আছে। তো দেখতেই পাচ্ছি এখানে ওড়ানো হচ্ছিল মাকে চুনরি, অনেকে চুনরি দেয়। মেন প্রসাদ হচ্ছে গুড় আর ওই যে কী বলে, ছোলা গুড়, নারকেল। তো এখানে সবাই ভিড় এই জন্যে যে সবাই অঞ্জলি দিচ্ছে, সেই ফুলগুলো তো আর ফেলা যায় না, সেই জন্য একটা বালতির মধ্যে মানে গাবলার মধ্যে দেওয়া হচ্ছিল। আর এখানে আমার মা দেখো ভিড়ের মধ্যে হালত খারাপ করে এখানে আবার পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছ কতটা ঠেলাঠেলি ভিড়। সবাই এখন টুকরি নিয়ে যাবে, সবাই নারকেল ফাটাবে, প্রসাদ প্রসাদ দিবে, সেই জন্য কিন্তু এতটাই ভিড় যে ঢোকা যাচ্ছিল না। মাকে বললাম তুমি বাইরেই দাঁড়ায় থাকো, তোমাকে এখন যেতে হবে না এই ভিড়ের মধ্যে, এমনিতেও ভিড়ভাড়টা এখন আর হয় না, সেই জন্যে। আর এখানে কিন্তু বাইরে হচ্ছে এখন হাওয়ান হবে। তো আমরা মানে টুকরি নিয়ে আস্তে আস্তে হাওয়ান শেষ হয়ে গেছিলো, তো খুব শর্টকাটে মনে হয় করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো একটু ফাঁকা হওয়ার পর এই যে আমার মা চলে আসে নিজের টুকরি নিয়ে। দেখতেই পাচ্ছ ভিড়ের মধ্যে ঠেলা ঠেলিতে আর কি ভালো লাগে। এই ভিড় সরতে মিনিমাম 1 ঘন্টা সময় লেগে গেছিলো। আর এই যে দেখো 3টা নারকেল মা দিয়েছিলো, কিন্তু 2টা নারকেল, কিন্তু পাইছে 3টা নারকেল, কেননা সবাই সবার নারকেল নিয়ে চলে গেছে। আর এই দেখো একটা ফাটা নারকেলও বেরোচ্ছে, এটা তো রাইখেই দিয়েছে। তো 2টা ভালো ছিল, ওই 2টাই মা ফাটাবে। নারকেল মাস্ট ফাটাতেই হবে, যেহেতু মন্দিরের ভিতরে ফাটায়, কিন্তু ওখানে মানা করে দিয়েছে, সেই জন্য আমরা চলে আসলাম এই সাইডে শিবলিঙ্গের এখানে। তো একেবারে ফাটাতে হয়, কিন্তু আমার মা ভুলেই গেছে। 7 জন্ম থেকে পূজা পাল কিছুই করে না, তো ভুলবে না তো কী হবে। তো দেখতেই পাচ্ছ একবারে না দুইবারে না, পার্থিভাব বলে দিচ্ছিল। তো আমার মার তো নারকেল এটা ফাটতেছিলই না, ছোটোটা শেষমেশ একটুখানি ফেটে গেল। তো ওটা দিয়ে পূজা দিয়ে একদম আমরা চলে গেছিলাম আবার সিধা মন্দিরের ভিতরে, কারণ এখন হয়েছিল ফাঁকা, সেই জন্য মাকে বললাম একটু ভালো করে মায়ের দর্শন করে নাও আর নমস্কার করে নাও, তখন তো আর করা যায় না, সেই জন্যে। আর আমি ওখানে ছবি টবি সব তুলেই নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এত সুন্দর সাজানো হয়েছে। ডান সাইডটাতে ওই দেখো নারকেল ফাটানো আছে, সেখানেই ফাটায়। তো বাইরে এসে এখানেও আমরা পূজা দিয়ে নিয়েছিলাম বটগাছতলা। এই বটগাছতলার অনেক কাহিনী। তো যাই হোক, মা এখানে দিয়ে দিচ্ছিল মানে কি বলবো, চাঁদাটা যেটা দেওয়া হয়নি, ওরা আসছিলো ঠিকই, কিন্তু মা ছিল না দেখে আমিও দিতে পারিনি, সেই জন্যে আমরা দিয়ে দিচ্ছিলাম চাঁদা। চাঁদা দিয়ে পূজা শেষ করে এই যে আমার মা বেরিয়ে পড়েছিল। তো স্কুটি করে সিধা আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কিন্তু রাস্তায় আমাদের রেল লাইনের ধারে এই মহাদেবের মন্দিরটা পড়ে, তো এখানেও আমরা চলে গেছিলাম পূজা দিতে। মাকে বললাম সব যখন আছে কেন পূজা দেবো না, চলো দিই, কোনোবার তো পূজা দেওয়া হয় না। আমি আসি প্রত্যেক শিবরাত্রিতে, মানে দেখি, আমার পূজা দেওয়া ওরকম একটা হয়ে ওঠে না। আর দেখতেই পারছো এখানে এত সুন্দর ভিউ, মানে এই জায়গাটা সত্যি বলতে গরমের দিনে খুবই ভালো, একদম মানে নিরিবিলি শান্ত পরিবেশ, খুবই ঠান্ডা। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার মার পূজা দেওয়া কমপ্লিট। আমার মা এখানে বসে পড়ছিল। হ্যাঁ, এখানে সব কিছুই করা আছে, পার্ক সিস্টেম বসার। তো এখানে আমি বসবো, তার আগে দেখে নিলাম টিকলার মধ্যে আমাদের শেরু দাদা বসে আছে, ডাক দিলাম কিন্তু আসলো না, মানে আমাকে কেউ পাত্তাই দেয় না। তো এই দেখো পিছন দিয়ে ট্রেন যাচ্ছে, তো আমার মাকে বলছে চলো বাড়িতে গিয়ে খিচুড়ি বানাই খাওয়া। আমার মা আজকে খাবে না। তো বাড়িতে আসার আগে আমরা এখানে গরুকে চানা গুড় খাইয়ে বাড়ি আসছিলাম, আর মা খাইছিল চা। তো আজকের ভিডিও এখানে, টাটা।